সাথে যুক্ত আছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, নিহতদের পরিচয় সম্পর্কে জানা গেল কিনা? এছাড়া মাইক্রোবাসটিতে কতজন ছিলেন, কেউ আহত হয়েছিলেন কিনা? হাফিজ, নিহতদের পরিচয় ইতিমধ্যে জানা গেছে এবং মাইক্রোবাসটিতে 12 জন ছিলেন বলে ড্রাইভার সহ আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। তো আমরা যেটি জানতে পেরেছি, এই বাড়িতে এসে, এটি হচ্ছে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চৌপল্লী এলাকার এক কাঁসারি বাড়ি। এই বাড়িতে যে ওমান প্রবাসী বাহারউদ্দিন, তিনি আসলে জীবিকার তাগিদে 3 বছর আগে পরিবার ছেড়ে ওমান গিয়েছিলেন এবং গতকাল রাত 12টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তিনি এসেছিলেন এবং তাকে বরণ করার জন্য তার পরিবারের প্রায় 10 থেকে 11 সদস্য তারা গিয়েছিলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং সেখানে রাত্রে 12টার পর তারা লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। আজকে আসার পথে কিন্তু ভোর আনুমানিক 5:30টায় নোয়াখালী এবং লক্ষ্মীপুরের যে সীমান্ত এলাকা চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকায় তারা কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার সংলগ্ন যে খাল রয়েছে সেখানে পড়ে যায় এবং সেখানে কিন্তু গাড়িতে যে 12 জন ছিল তার মধ্যে 3 শিশু এবং 4 নারী সহই কিন্তু 12 জন ছিল। তার মধ্যে পুরুষ যে 5 জন ছিল ড্রাইভার সহ তারা কিন্তু বের হয়ে যেতে পারলেও নারী এবং শিশুরা তারা কেউই বের হয়ে যেতে পারেনি এবং তারা সবাই কিন্তু ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে তাৎক্ষণিক কিন্তু হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদেরকে আসলে মরদেহগুলো উদ্ধার করে এবং যারা আহত অবস্থায় ছিলেন তাদেরকে নিকটস্থ যে স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, ক্লিনিক গুলো রয়েছে, সেগুলোতে নিয়ে গেছে। তো আমি আজ সকালে এর আগের খবরে দেখিয়েছিলাম আসলে হাইওয়ে থানার সামনে যে মাইক্রোবাসটি সেটি আসলে ভেঙে কি অবস্থায় সেটি দেখিয়েছি। আমরা এখন আছি আসলে যে সেই বাহারউদ্দিনের বাড়িতে। আমরা এসে কথা বলেছি বাহারউদ্দিন এবং তার বাবা আব্দুর রহিমের সাথে। বাহারউদ্দিন আসলে আমাদেরকে জানিয়েছেন তিনি আসবেন ভেবে তার যে নিকটাত্মীয় এবং স্বজনরা, তার স্ত্রী, তার কন্যা সহ তার নানি, তার ভাতিজি সবাই কিন্তু গিয়েছিলেন তাকে বরণ করে আনতে এবং আসার পথে কিন্তু তার একমাত্র যে কন্যা সন্তান সে এবং তার স্ত্রী সহই কিন্তু নিকটাত্মীয় একই পরিবারের 7 জনই মারা যান এবং এই ঘটনায় কিন্তু এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি জানার পর থেকে কিন্তু এখানে স্থানীয়রা ভিড় করছেন এবং অনেকে কান্না করছেন। নিকটাত্মীয় যারা রয়েছেন খবর পেয়ে এখানে ছুটে এসেছেন। হাইওয়ে থানা যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন চন্দ্রগঞ্জের, তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে তারা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে গিয়েছেন এবং ঘটনাস্থল থেকে যেহেতু যারা মারা গেছেন তাদের নিকটাত্মীয়রা মরদেহগুলো এই বাড়িতে নিয়ে এসেছেন, সেজন্য তারা আসলে মরদেহগুলোর পরবর্তী যে আইনি প্রক্রিয়া সেটির বিষয়ে কথা বলার জন্য কিন্তু তারা এসেছেন এবং তারা তাদের নিকটাত্মীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন। আসলে এই মরদেহগুলো পরবর্তী কি ধরনের ব্যবস্থা নেবে সেগুলো সম্পর্কে জানার জন্য এসেছেন। তো আসলে এই ছিল হাফিজ এখন পর্যন্ত যে 7 জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের আমার কাছে এখন অবধি সব শেষ। হাফিজ। নাসিম শুভ জানাচ্ছিলেন নোয়াখালী থেকে মাইক্রোবাস দুর্ঘটনার সবশেষ খবর।